হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সকাল সকাল যে সকল কাজকর্ম আমি রোজই করে থাকি, রোজই ওটা আমার ডিউটি, তো সেই সকল কাজকর্মই করছি। এই যে ঘরগুলো ভালোভাবে ঝেঁটিয়ে বার করে নিচ্ছি। আমার মনে হয় সব ঝেঁটিয়ে বাগিয়ে তারপরে যাব একবারে হাত পা ধুয়ে আসবো। বারবার ধুলোটা ঘাঁটতেও বেশ একটা পছন্দ লাগে না, তো সেই কারণে সব কাজকর্ম বাগিয়ে নিয়েই বাসন ধুতে যায়, তারপরে কাচতে যায়। আজ এই যে শীতকাল, তো সেই কারণে একটু টাইমটা চলে যাচ্ছে বেশিরভাগই ওই সকল কাজকর্মে। তো কী করবো, আদিকে এখন আমি একাই খাওয়াই। তো আমার হাজব্যান্ড তো কাজে চলে যায়, কারণ ওর বাসের টাইম হয়ে যায়, তো সেই কারণে ও চলে যায়। তো এখন দেরি হয়ে যাচ্ছে, কি আর করা যাবে। কাজকর্ম বাকি নিয়েছি আর আদিকে খাওয়ানোটা এখনো বাকি আছে, এখন আদিকে খাওয়াইনি, এরপর খাওয়াবো যেয়ে পরে। তো তার আগে ভাবলাম অনেকদিন ধরেই গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না, গাছগুলো মরা মরা হয়ে গেছে। তো আজকে হাজব্যান্ড ঘরে আছে, তো সেই কারণে ভাবলাম যে একবার জলটা দেওয়াই যাক। তো চলো, তখন জল দিচ্ছে হড়াহড় করে গাছে। গাছগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে। দেখো, এই বেগুন গাছ দুটো অনেক ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে। গাছ, পটল গাছ আছে। পটল গাছটা দেখো এখনো কিছুই বেরোয়নি, বেরোবে নাকি আদৌ জানি না। যাই হোক, ঝোনার গাছ, এই ভুট্টা গাছগুলো দেখো একটুখানি মোড়া মোড়া হয়ে গেছে পাতাগুলো, আসলে জল দেওয়া হয়নি তো সেই কারণেই। এই দেখো আমাদের জোনাটা কত বড় হয়েছে, টিকটিকি টিং। এই দুটো গাছেও ধরবে। এই গাছগুলো পোকা ধরে যাচ্ছে নাকি গো? হ্যাঁ দেখো পোকা ধরে যাচ্ছে কেন? এই বেগুন গাছগুলো ভালো বড় হয়েছে, এটাও ভালো বড় হয়েছে। এই ফুল গাছগুলো কি সুন্দর বড় হয়েছে, এগুলো দেখো এখনো বাড়ছেই নয়। আর জল দিও না প্লাস্টিকগুলো, এক ফোঁটা মরে যাচ্ছে। এই যে গাছটা হবে, এইটা দেখো বেশি ইয়ে হয়নি, বাড়ে না, কিন্তু ওইটা আগে বেড়ে গেল, ওইটা পরে বেরোলো, এটা আগে বেরিয়েছে তবু বাড়ে না। এইদিকে একটা হয়েছে, আর ওইদিকে দেখো মা এখন ঘুটে মিলছে। কিন্তু ওই লাউ গাছটা না কুমড়ো গাছটায় পোকাকে করে ধরলো, এই যেটা ভালো করে দাও না জলটা, ধীরে ধীরে পোকা পোকা থাকতে পড়ে যাবে। আদৌ হবে তো গাছটা, সেটা চিন্তা হচ্ছে। জল দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা দুজন মিলে দেখো দাঁত কেলিয়ে ঘর যাচ্ছি। আসলে হাজব্যান্ড একটু হাসাহাসি করছিল একটা কারণে, তো যাই হোক আমি দেখো এদিকে সিঁড়িতে নামছি। আমি বলছি তুমি একটু এসো, তাহলে ভালো লাগে দুজনে একসাথে গেলে। তো আমাদের ঘরের কোনো কাজকর্ম এখনও বাকি আছে, ওই যে উপরে সিঁড়ির দরজাটা লাগাতে বাকি আছে, আর জানলাটা। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে। কি দুঃখ আমার, কিন্তু একদমই না, ও যাচ্ছে সোনামুখীতে কার্তিক বিসর্জন কাল হয়ে গেছে রাত্রেবেলা, তবে ঠাকুরগুলো এখনও জলে পড়েনি, সেগুলো পড়বে, সেগুলো দেখতে যাচ্ছে। তো গেছিলো ওখানে, আর তারপরে ভিডিও করে এনেছে। দেখো কি সুন্দর একটা লোক সেজেছে, তার মাথার উপরে পঞ্চসাপ রয়েছে, তো ওখান থেকে একটা আগুনের মতো বেরোচ্ছে, ওইটাই ও ক্যামেরাটা করেছে। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর পাখনাগুলো দেখো সাদা সাদা, কি সুন্দর লাগছে। তো এই কার্তিকটাই বিসর্জন হয়েছিল, সেই টাইমে আমার হাজব্যান্ড ঘর এসেছিলো 4টের সময়। তো এতক্ষণ ধরে একটা কার্তিক বিসর্জন, তার বুঝতে পারছো এতগুলো কার্তিক কতটা সময় নেয়। তো যাই হোক, ওখানে ভীষণ কার্তিক বিসর্জনের ধুমটা বেশি হয়, সেই কারণে সে চলে গেছিলো ওই যে কার্তিক বিসর্জন দেখতে। আর তারপরে রাত্রিবেলা ওই 4টের সময় আসে। তখন আসার কোনো নাম নেই, আর আমার ফোনে রিচার্জ ছিল না, ওর ফোনটাও নিয়ে গেছিলো, তো ফোনও করেনি। আমি পাইলে ফোন থেকে ফোন করেছি যখন, তখন আমি বলছি এরপর কি আসবে, বলছে আমি এই বাস স্ট্যান্ড যাচ্ছি। খুব মিথ্যে কথা বলে আমার হাজব্যান্ড, এরকম কার কার হাজব্যান্ড এরকম মিথ্যে কথা বলে আমাকে জানিও তো। শুধুমাত্র এমনি ক্ষেত্রে মিথ্যে কথা বলে সেটা না, আমাকে ভয় করে বলে আমাকে মিথ্যে কথা বলে। তো যাই হোক, ভিডিওটা একটু ছোটো হয়ে গেল, কিছু মনে করো না। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে।